আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজাকার রাজাকার রাজাকার, ফেসবুকে খালি শুনি দেখি রাজাকার নিয়ে লেখা কথা। রাজাকার মানে যদি সমর্থনকারী সহযোগিতাকারী হয়, তবে আমার জন্মদাতা পিতা ছিল আওয়ামী বড় রাজাকার। আমার পিতার আদর্শ মতে আমি ছোট রাজাকার, আমার নাতি নাতনি শিশু রাজাকার, আমার ছেলে মেয়ে ভাই বোনের ছেলে মেয়েরা যুবক যুবতী আওয়ামী রাজাকার। পাকিস্তানিদের সহযোগিতাকারী রাজাকার, পাকিস্তানিদের থেকে আর্থিক সহযোগিতা নিয়ে রাজাকার হয়েছিল, তাই তারা পাকিস্তানি রাজাকার। আমার পিতা বঙ্গবন্ধুর আদর্শ মতে হয়েছিল বাংলাদেশি আওয়ামী রাজাকার। আমার পিতা সেনাবাহিনী থেকে মেডিকেল বোর্ড আউট হয়ে এসে ভেড়ামারা বিদ্যুতের চাকুরিতে যোগ দেয় 64 সালে। 71 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আমার পিতা ট্রেনিং প্রাপ্ত হয়, ভারতে যায় নাই, পাকশি হার্ডিং ব্রিজে প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়। কয়েক মাস পরে কুষ্টিয়ার এক গ্রুপের সাথে গোপালগঞ্জ আমাদের এলাকায় যায়, যুদ্ধ শেষে আবার ভেড়ামারা বিদ্যুতে জয়েন করে। আমার পিতার সব কাগজপত্র সহযোগী মুক্তিযোদ্ধা 2 জায়গায় সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও কোনো ভাতা অনুদান গ্রহণ করে নাই। আমার পিতা বলিত, হাদিসে শুনিয়াছি, ধর্ম বা দেশের জন্য যুদ্ধ করিলে মরলে শহীদ, বাঁচলে গাজী। আমি বেঁচে আছি, আমি গাজী। দুনিয়ার কোনো প্রতিদান নিয়ে গাজী উপাধি নষ্ট করিব না, প্রতিদান আল্লাহ আমাকে দিলে দিবে। আমরাও কখনো নেওয়ার চেষ্টা করি নাই। এখন দেখি শুনি ঘুষ দিয়ে অনেক মুক্তিযোদ্ধা না করেও মুক্তিযোদ্ধা হয়েছে, আবার অনেক মুক্তিযোদ্ধার কাগজ সাক্ষী সব আছে, কিন্তু ঘুষ দিতে পারে নাই, তার নাম নাই, তার কোনো সহযোগিতা সে পাই নাই। আমি আওয়ামী রাজাকারের ছেলে, 36 বছর আওয়ামী রাজাকার হয়ে মূল্যায়নের নামের মূলকে এখনও আওয়ামী রাজাকার হয়ে আছি। তবে নিজের কামাই নিজে খেয়ে আর কতদিন আওয়ামী রাজাকার থাকতে পারবো তাহা জানি না। বর্তমান আওয়ামী লীগের কিছু বড় নেতা, এমপি, মন্ত্রী ডাটা নিয়ে অন্য দল মতের মানুষ এনে জনপ্রতিনিধি বানিয়ে দলের পদ পদবি দিয়ে দলের বঙ্গবন্ধুর আদর্শের যে ক্ষতি করে চলেছে, তারা বঙ্গবন্ধুর আদর্শের দলের ক্ষতিকর রাজাকার। এই রাজাকাররা দল এবং দেশের ক্ষতি করা রাজাকার। এরা সংখ্যায় বেশি নয়। এদের মূল শিকড় না তুলে ফেললে সামনে আওয়ামী লীগের অরিজিনাল কর্মী কেহ থাকবে কিনা দলে, তাহা এই নৌকা পাগল ঘুরে দেখে আর যাহা বলে সত্য কথা বলে।